আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব যে এইচএসসি 26 ব্যাচের একটা পরীক্ষার্থী বা একটা শিক্ষার্থী অনার্সে তার পছন্দ মতো একটা কলেজে অনার্স করতে চাইলে বা অনার্সে ভর্তি হতে চাইলে তাকে কি করতে হবে। অবশ্যই মাস্ট বি ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে, এটা তো তোমরা জানো যে আমাদের কনফার্ম ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে। একজন আমাকে মেসেজ পাঠিয়েছিল যে ভাইয়া আমি সবচেয়ে নিম্নমানের কলেজে ভর্তি হতে চাই, তাও কি আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে? আমি কিন্তু অলরেডি আমার একাধিক ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি, তারপরেও স্টুডেন্টরা ফোন দিচ্ছে এই টপিক জানার জন্য। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন এ টু জেড থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সবচেয়ে নিম্নমানের কি বাংলাদেশের সবচেয়ে সেই কলেজটাতে যদি ভর্তি হতে চাই যে কলেজে কোনো স্টুডেন্টই ভর্তি হয় না, আর ওই কলেজ যদি সরকারি আওতাধীন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে ভর্তি পরীক্ষা দিয়ে তার পরবর্তীতে ওইখানে ভর্তি হতে হবে। অর্থাৎ ভর্তি পরীক্ষা ছাড়া আমাদের কোনো উপায় নাই যদি আমি অনার্সে পড়াশোনা করতে চাই। আর তুমি যদি ডিগ্রিতে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে না। ডিগ্রিতে মূলত কারা পড়ে? ডিগ্রি অনেকের টার্গেট থাকে ডিগ্রিতে পড়বো, যেমন ধরো অনার্সে যেরকম প্রেশার আছে ডিগ্রিতে হয়তো বা অত প্রেশার নেই, সেই সাথে অনার্সে ভর্তির জন্য যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হয়, ভর্তি পরীক্ষা দিতে হয়, ডিগ্রিতে দিতে হয় না। অনেকে ইজি মনে করে বা জিপিএ কম থাকার কারণে যারা অনার্সে ভর্তি হতে পারে না তারা ডিগ্রিতে পড়াশোনা করে। যদি টার্গেট তোমার ডিগ্রি হয়ে থাকে তাহলে এই সাবজেক্ট বাদ, ওই সাবজেক্ট নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিবে যে আমি একটা কলেজে ভর্তি হতে চাই, আমি চাইলেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে একটা কলেজ দিয়ে দিবে না। আমাকে সেই কলেজে আবেদন করার যোগ্যতা অর্জন করতে হবে। ভর্তি অনেক পরে, আগে আবেদন করার যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ আমি যে একটা কলেজে আবেদন করব সেই কলেজের কিছু ক্রাইটেরিয়া থাকে যে আমার কলেজে পড়াশোনা করতে হলে তোমার এমন জিপিএ লাগবে, আমার কলেজে পড়াশোনা করতে হলে তোমার এরকম রেজাল্ট করতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো যখন আমার ভিতর থাকবে তখন আমি সেই কলেজে আবেদন করতে পারবো। যখনই আমি আবেদন করলাম তার পরবর্তীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে দেন আমি কলেজে হয়তো বা চান্স পেলে বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুযোগ করে দিলে তার পরবর্তীতে পড়াশোনা করতে পারবো। অর্থাৎ পছন্দের কলেজ পেতে একটা শিক্ষার্থীকে অনেকগুলো ধাপের ভিতর দিয়ে যেতে হবে, এবং অনেক শিক্ষার্থী আছে যারা ভর্তি পরীক্ষায় পাশ করার পর 2 থেকে 3টা ধাপ অতিক্রম করার পরবর্তীতে গিয়ে তারা পছন্দের কলেজে ভর্তি হয়। আবার অনেক শিক্ষার্থী ভর্তি হতেও পারে না। আমাদের কাছে এরকম মেসেজ প্রতিদিন আসে যে ভাইয়া আমি আবার পুনরায় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি দিতে পারবো কিনা, বা 2025 সালের আমি একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, কাজ হয় নাই, এই বছর আবার পুনরায় দিতে যাচ্ছি। তোমাদের ব্যাচের অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে এমন হবে যে ভর্তি পরীক্ষায় পাশ করবে ঠিকই, কিন্তু পছন্দের কলেজ না পাওয়ার কারণে সে কি করবে, অনার্সে ভর্তি হবে না, পরবর্তী বছর আবার ট্রাই করবে। তোমাদেরকে বলে রাখি যে অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু তারাই দিতে পারে যারা রানিং বছরের শিক্ষার্থী, সেই সাথে তারা আগের বছরের শিক্ষার্থী। অর্থাৎ এই বছরে তোমরা কি 26 ব্যাচ না, এইচএসসি 26 ব্যাচ, এই বছরে এইচএসসি 26 ব্যাচ আর তোমাদের আগের ব্যাচ 25 ব্যাচ, এই 2 ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। 23-24 যারা ছিল তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ রানিং বছর এবং আগের বছর এই 2 টাইপের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ভর্তি পরীক্ষায় পছন্দের কলেজ পেতে হলে কলেজ টাইপ ওয়াইজ আমাকে রেজাল্ট করতে হবে। যেমন ধরো গ্রাম বা মফস্বল এলাকার কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমার 35+ নাম্বার পেয়ে পাশ করলেই হবে। এই 35+ নাম্বার ওঠানোর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, ফুল সিলেবাসে প্রিপারেশন নিয়ে দেন পরীক্ষার হলে যেতে হবে। কারণ কি তোমার জন্য আর কোশ্চেন আলাদা করবে না, ওদের যে কোশ্চেন করবে তোমারও সেম কোশ্চেন করবে। তুমি যদি উপজেলা ভিত্তিক কলেজে পড়াশোনা করতে চাও বা তোমার পছন্দের কলেজটা যদি উপজেলা ভিত্তিক হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাকে টার্গেটে রাখতে হবে যে উপজেলা ভিত্তিক কলেজে পড়াশোনা করার জন্য মিনিমাম 50% নাম্বার আমাকে তুলতে হবে। 50% নাম্বার না তুলতে পারলে আমি উপজেলা ভিত্তিক কোনো কলেজে হয়তো বা পড়াশোনা করতে পারবো না। টার্গেট থাকবে এটা যে উপজেলা ভিত্তিক, অর্থাৎ আমার যে কলেজটা পছন্দ, আমি পছন্দের কলেজে পড়াশোনা করতে চাই, সেই কলেজটা যদি উপজেলা ভিত্তিক কোনো কলেজ হয় 50% প্লাস আমাকে নাম্বার তুলতে হবে। জেলা ভিত্তিক কলেজের ক্ষেত্রেও সেম। উপজেলা ভিত্তিক কলেজের ক্ষেত্রে অনেক উপজেলায় দেখা যায় যে হিউজ পরিমাণে কলেজ থাকার কারণে ওইখানে দেখা যাচ্ছে যে 50% নাম্বার না তুললেও চলে, অনেকে 40% নাম্বার তুলেও ওই কলেজগুলোতে ভর্তি হতে পারে। কিন্তু জেলা পর্যায়ে কলেজগুলোতে ভর্তি হলে মিনিমাম 50% প্লাস নাম্বার তোমাকে তুলতে হবে। উপজেলা পর্যায়ে 50% এর ভিতর থাকলেই হবে, কিন্তু জেলা পর্যায়ে 50% এর ওই দিকে যেতে হবে যে 50% 60% নাম্বার আমি তুললাম, দেন আমার পছন্দের কলেজটা যদি আমার জেলা পর্যায়ের কোনো একটা কলেজ হয় তাহলে আমি এই রেজাল্ট নিয়ে সেই কলেজে ভর্তি হতে পারবো। যদি বিভাগীয় পর্যায়ে বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোতে ভর্তি হতে চাই তাহলে 70 থেকে 80% বা 80 থেকে 90% এরকম নাম্বার তুলে পরবর্তীতে চান্স হলে আমি আমার পছন্দের কলেজে পড়াশোনা করতে পারবো। অর্থাৎ তুমি যে কলেজটাকে পছন্দ করো সেই কলেজের আগে টাইপটা দেখো।
দেখো যে এই কলেজটা কোন টাইপের, গ্রাম বা মফস্বল এলাকায়, উপজেলা পর্যায়ে, নাকি জেলা পর্যায়ে, নাকি বিভাগীয় পর্যায়ে, এই টাইপটা আগে দেখো। যখনই এই টাইপটা তুমি বের করবে তখন নিজে বুঝতে পারবে আমাদের আজকের ভিডিওর মাধ্যমে যে তোমাকে ভর্তি পরীক্ষায় কত নাম্বার তুলতে হবে। তোমাদের এই টাইপগুলো বিবেচনা করে আমি বলে দিচ্ছি, অনেকের 35+ নাম্বার তুললেই চলবে, অনেকের পছন্দের কলেজ পেতে হলে 50% নাম্বার তুলতে হবে, অনেকের 50%+ নাম্বার তুলতে হবে, অনেকের 70 থেকে 80% নাম্বার তুলতে হবে। অর্থাৎ তুমি যে কলেজটাকে চয়েস দিচ্ছ বা যে কলেজটাকে পছন্দ করছো বা যেখানে পড়াশোনা করতে চাচ্ছ অনার্সে, সেই কলেজ অনুযায়ী তোমাকে ভর্তি পরীক্ষায় নাম্বার তুলতে হবে। এবং শুধুমাত্র নাম্বার তুললে হবে না, এখানে জিপিএটাও কিন্তু মেইন ফ্যাক্ট। সেক্ষেত্রে কারো যদি কনফিউশন থাকে যে আমার জিপিএটা হয়তো বা কম চলে আসতে পারে, তাহলে যে কোনো মূল্যে এখন এতটা পরিশ্রম করো যেন ভর্তি পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাও। জিপিএর দিক থেকে যে নাম্বারটা তুমি কম পাবে সেটা যেন ভর্তি পরীক্ষায় তোমার পূরণ হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বোঝাতে পেরেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর আমাকে আমার পছন্দের কলেজ পেতে হলে কি করতে হবে। শিক্ষার্থীরা যদি বিষয়টা বুঝে থাকো যে কি করতে হবে, তাহলে সবকিছু বাদ দিয়ে এখন তোমার এইচএসসি পর্যায়ের বইগুলো নিয়ে কঠোর পরিশ্রম করা শুরু করে দাও, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি সবার থেকে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারো। এবং আমরা ইতিমধ্যে যে কোর্সে তোমাদেরকে যুক্ত করছি, যে এমসিকিউ গুলো দিচ্ছি, ওই এমসিকিউ গুলো যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে, আর মনে হয় না যে তার আদার্স কোনো কিছু পড়ার প্রয়োজন আছে। কারণ কি, আমরা তোমাদের মেইন বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারকে অ্যানালাইসিস করে সেই এমসিকিউ গুলো রেডি করেছি, যাতে তুমি ভর্তি পরীক্ষায় সবার থেকে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।